কি হয়েছে? এটাকে দেখ, হাত দিস না ভাই ভাই, মুরগির হাতটা এত বড় হবে না? সামনে তো আরো কিছু দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ভৌতিক রহস্য আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা এসেছি সেটা বাঁশবাগান। লাস্ট ভিডিও আমরা যেটা করেছি সেটাও বাঁশবাগানে, আর এটাও একটা এসেছি সেটাও বাঁশবাগানে। তো দেখতে পাচ্ছেন খুব অন্ধকার, এই বাঁশবাগানটা খুবই গভীর আছে। তো বন্ধুরা, যে ঘটনাটা আছে বাঁশবাগানে সেটা মানে কি আর বলবো, ভয়ানকের থেকে বড় কথা হচ্ছে এটা রহস্যময় ঘটনা। তো বেশি কথা বলবো না। তো বন্ধুরা, হ্যাঁ যেটা বলার কথা, আজকে আমাদের সাথে সায়ন নেই, গুড্ডু অনেকদিন ধরে বন্ধুরা ভিডিওতে আসছে না। গুড্ডু জানি না, পার্সোনাল কোনো প্রবলেম হয়তো হয়েছে গুড্ডুর, সেটা গুড্ডু জানে, ভগবান জানে। আমাদের সাথে এসছে মোহিত, আকাশ কুন্ডু, আর আজকে আমাদের নতুন মেম্বার সৌম্য। সৌম্য 2.0, আমি সৌম্য, সৌম্য 1.0। আমাকে টেকো বলেই ডাকি, আমি সৌম্য বললাম সম্মান দিয়ে। তো বন্ধুরা, বেশি কথা বললাম, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তো বন্ধুরা, যা যা খেয়ে জঙ্গলের মধ্যে আসছে দিয়ে মাছগুলো বলেছে সবাই মিলে তাড়া করেছে, এখানে আর কেউ আসছে না। আমরা এখানে রিসার্চ করতে এখানে আমরা দেখতে পাই নিচে টর্চটা লাগা, এখানে অনেক বড় ঘাস আছে, টর্চটা দেখিয়েছ কিছু দেখতেই পাচ্ছি না নিচে। কুলি তালি, ওই যে সমো তালি বাজা, তালি বাজা কারণ আছে, কেউ তালি বাজা, ওম না, ওম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিকটা দিয়ে ঘুরছে, এদিকটা চলে, এদিকটা দিয়ে আসা যাবে না, ওখান দিয়ে আবার ঢোকা যাবে নাকি? ওই দিকটা দিয়ে চলে যাবে। মাছ আছে মাঝখানে, জায়গাটা কেউ আসে না বলে এরকম হয়ে গেছে, পুরো ঘাসে বসে। এইখানে ওই দিনকে যারা লোকরা দেখেছিল ভূত না কি বলবো জানি না, একটু ভালো করে দেখি দে ঘাসগুলো, যে কারণে যেতে পারলাম না গাইস। এখান দিয়ে চ না, এখান দিয়ে যাওয়া যাবে। নালা আছে, কি আছে, জল আছে নাকি? অলরেডি কিন্তু এই জায়গাটাতে কিন্তু হাওয়া দেওয়া শুরু হয়েছে। আগের দিনে যে বাঁশবাগান আমরা এসেছিলাম, আজকে কিন্তু একটু হাওয়া দিচ্ছে। সৌম্য তো একটা কাজ বলেছিলাম কিন্তু 2.0 সৌম্য এদিকে আয়, আরে যা তাড়াতাড়ি এদিকে আয়, নাকি কোন দিকে এদিকে আয়, এইখানে কাজ বলেছিলাম। কালিমার একদম ঝোপের মতন আছে রে, এটা ধরে নে, এটা আমরা হুস করবি। আমরা যদি তুই তালিটা তো অন্তত বাজা, এই যে এখানে এই গাছটা নড়ছে, শালা যেখান থেকে মাছ তুলে নিচ্ছে। সুর মারতে বলেছে তো, মাঠে কি জাস্ট প্র্যাকটিস হওয়ার পরে যে বাজায় ওটা বাজে। গলায় কি একটা কামড়ে দিয়ে চলে গেল, হাওয়া দিচ্ছে। এই দিকটা না, ওই দেখো ওইখানটা কিছু গাছ পাছ দেখতে পাচ্ছি। লাইট দেখা না, এখানটা লাইট দেখা তো আসছে। এই ঘটনাটা বল সৌম্য। তো এখানে ঘটনা হচ্ছে, এই জঙ্গলে এখানে এর পাশে, এই জঙ্গলটার ওই পাশটাতে একটা কিন্তু বড় খেলার মাঠ আছে দূরে, একটু দূরেই একটা বড় খেলার মাঠ আছে। তো সেখান থেকে বল যতবার এই জঙ্গলে এসছে, যতজন বল তুলতে এসছে, বলের মধ্যে রক্ত লাগা পেয়েছে। তো এখানে যেই এসছে বলের মধ্যে রক্ত লাগা পেয়েছে। তো এখানে বল পড়লেই বলের মধ্যে রক্ত লাগা পেয়েছে, আর সেই বলে যেই হাত দিয়েছে
তার হাতটা পুরো পুড়ে গেছে। যে সেই বলটায় হাত দিয়েছে তার হাতটা কিন্তু পুড়ে গেছে। এই ব্যাপারটা রহস্যটা কি সেইটা জানার জন্য আমরা এসেছি যে জঙ্গলটা রাত্রিবেলা। চুপ কর, এই দিকটা হাওয়া দিচ্ছে। বাঁশবাগানে গাইজ আমরা কিন্তু যতবার ঢুকছি ততবারই দেখছি বাঁশবাগানের যে ব্যাপারটা হাওয়া দিচ্ছে। যার আঘাত যা মধুসূদন একটাই গাছ যাস না, দাঁড়া বল ঘটনা বলতে থাক। তো ভাই যেটা বলছিলাম, এই রক্ত লাগা সেই বলটা যতবারই কেউ হাত দিয়েছে সে হাতটা কিন্তু পুরো ঝলসে গেছে। তো তার রহস্যটা জানার জন্য কিন্তু আজকে আমরা এসেছি। শুধু একজনের না গাইস, এরকম প্রায় 20-25 জনের হয়েছে হাত পুড়ে গেছে, সেই হাতটা সারছে না, সেই হাতটা মনে হচ্ছে পুরো ঝলসে গেছে। এখনো রহস্যটা সেটাই আমরা জানার চেষ্টা করছি যে একটা রক্ত লাগা বলটা রক্তটাও বা লাগলো কি করে, হাতটা পুড়ছেও বা কি করে, সেইটা জানার জন্যই রাতে গাইস আমরা আজকে আকাশকুণ্ড আর মোহিতকে ওই জঙ্গলটা পাঠিয়ে দেবো, ওই দিকটা একটু গিয়ে দেখে আসো। টেকো যা ওদের সঙ্গে টাকলাও যাবি। কি হলো রে ওইখানটাতে? আরে হাওয়া দিচ্ছে না, না মনে ওইখানটা গাছের কাছে দেখা, ওই দিকে দেখা, কোন দিকে দেখাচ্ছে কি সারা সারা গেল এখনই। পেছনে মনে হলো কেউ এরকম ঠেললো আমাকে, একসঙ্গে দেখতে পাচ্ছি এখান দিয়ে ঘুরবো একবার ওইখানে দেখি আবার জিজ্ঞেস করলো এই ভাই আমরা যাবো কি করে, এখন চালু হয়ে গেল ওইখানটা হাওয়া দিচ্ছে খুব জোর, মাথার উপরটা দেখা কি হলো কেসটা আসলে এখানে দেখলাম। কি হলো এদিকটা কি হচ্ছে এখানে, পেছনটা দেখতে থাকি গাছটার কাছে কি হচ্ছে, হাওয়া দিচ্ছে রে। কি করলো রে, ঘটনাটা বল আগে তাড়াতাড়ি করে। তো বন্ধুরা যে ঘটনাটা বলছি, ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে একটা রহস্যময় ঘটনা। এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি ভালো মতো যে কারণটা কি, সেই কারণটা কিন্তু আমরা খোঁজ দেখছি। আর এখন হঠাৎ এই রাতে যেটা ঘটছে সেটা কিন্তু আমরা প্রথমবার দেখছি, কারণ এই জঙ্গলে কেউ আসে না। আমরা ওইদিকে গিয়ে দেখে আসছি, তোরা দেখ। হ্যাঁ যাওয়াই যাবে না, পুরো কভার। তো ওরা 3 জন চলে যাচ্ছে। কি হয়েছে? দেখে দেখ, হাত দিস না ভাই, ভাই মুরগির হাতটা এত বড় হবে না? সামনেটা তো আরো কিছু দিতে পারে, সামনেটা মুরগির হাড় এত বড় হবে না। এখানে আরেকটা, এগুলো এত বড় বড় কিসের হাড়? মোহিত কোথায় গেল? তোমার সঙ্গে তো ছিল। মোহিত কোথায় গেল? খোঁজ তাড়াতাড়ি করে। এইখানে আরেকটা পেয়েছি, তাড়াতাড়ি আয়। তুমি বেড়েছি, এই বেশি ঝোঁকাটা ঠিক হবে না কিন্তু মনে হচ্ছে। এইটা কি? এটা এত বড় কি? মোহিত কোথায় গেল? সব মোহিত কোথায় গেল? স্বাধীন হাওয়া দিচ্ছে। মোহিত কোথায় গেল? মোহিত এইখানটাতে কি ছিল বলে? ও মোহিত, মোহিত মোহিত
এ মোহিত কোথায় গেলি রে? ও কোথায় গেল? তোদের সঙ্গে তো গেল, দুজনের সঙ্গে। কে জানে ভাই, এখানে চিল্লালো। কি করিস? মোহিত কই গেল? মোহিত কই গেল? চিল্লানোর আওয়াজ পেলাম তো, আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো দৌড়ে এলাম। আগের ভিডিওতে এ হারিয়ে গেল, এই ভিডিওতে মোহিত হারিয়ে গেল। হাওয়াটা দিচ্ছে জোরে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখানে বেশিক্ষণ থাকিস না, ওই দিকটা গিয়ে যেখানটা আমরা এসেছিলাম ওখানটায় মোহিতকে খুঁজে দেখি। চ আকাশ আগে চ। এই ভেতরটাতে নেই মনে, আমরা দেখে এলাম। ধরতে পারি এই দিক দিয়ে। কিসের আওয়াজ হচ্ছে ওখানে? সেটা তো দেখি। চ খুঁজি। আকাশ এই ভেতরটায় যাতো, দেখতে আকাশ যাক, দেখতে পাচ্ছ না? এই ভেতরটা দিয়ে সোজা যাতো। কিছু নেই এটা। আমি গেছি কোথায় বল? কোথায় রে? এই জল দে না, জলটা নিয়ে আয়। দাঁড়া দাঁড়া, আমাকে দে। ফোনটা ধর। মুখটা এদিকে ঘোরা, সোজা কর। ফোন ছড়া। এই তো ভাই কেন তুলছি? তুই এখানে এলি কি হয়েছে তোর? জল খা। হাঁকর। কি হয়েছে তোর? আমি কোথায় গেছিলাম ভাই, কিছু মনে পড়ছে না। আমি কোথায় গেলাম? আমি ওইখানটা দিয়ে কি আমার মুখের সামনে আসলো, আমি তারপরে অজ্ঞান হয়ে গেলাম। তারপরে জানি না কি কেমন ছিল মুখের সামনে, কি একদম লাল লাল চোখ ছিল, ঢেকেছিল মুখ। রাখিগুলো পোড়া ছিল। হ্যাঁ, ভেতরের কতগুলো হাড় পেয়েছি আমরা, ভেতরে হাড় পেয়েছি ভাই। ওর মতো বড় ও ভাই, আমি যা দেখলাম। এখানে মনে হচ্ছে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না গাইস। তো মোহিতের এই অবস্থা, মোহিতকে আমরা সামলাচ্ছি। আমরা যা দেখালাম জঙ্গলে, যা পেলাম ঘটনাটা, এটা একটা রহস্য। এটা পুরোপুরি আমরা বলতে পারি না যে জঙ্গলে কোনো ভূত আছে বা অন্য কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি টাইপস আছে, কারণ এটা একটা কারণটা আমরা জানতে পারি আজকে এই জঙ্গলে এসলাম। ওকে আসছে ধর, এই কারণটাই জানতে এসলাম। তো বেশি কথা বলবো না, যেটুকু আমরা দেখলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে চেষ্টা করবো আরেকবার পার্ট 2 করার, সেরকম যদি কিছু দেখতে পাই। তো পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকদিন হচ্ছে গাইজ আমাদের কিন্তু সাবস্ক্রাইবার আপনারা দেখছি বাড়াচ্ছেন না, বন্ধুদের সাথে শেয়ারও করছেন না, ভিউজও আসছে না সেরকম। তো এরকম রিস্ক নিয়ে আমরা জঙ্গলে আসছি প্রত্যেকবার, আপনাদের সামনে নতুন আরো ভয়ানক ঘটনা তুলে ধরার চেষ্টা করব। তো এরকম আমরা এত রিস্ক নিয়ে যেরকম হচ্ছে, আগের ভিডিও যেরকম আকাশের অবস্থা হলো, এই ভিডিওতে সেরকম মোহিতের অবস্থা হচ্ছে। তো বেশি কথা বলবো না, আবার আসবো আমরা ভৌতিক রহস্য ফিরে একটা নতুন এপিসোড নিয়ে, ভয়ানক এপিসোড নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।